তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে জুন মাসের 7 তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি আমরা যেরকমটা ইনফরমেশন আপনাদেরকে এই মাসের প্রথম দিন থেকেই প্রোভাইড করে এসেছিলাম, সেই বিষয়টাই কিন্তু কার্যকারিতা পাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন দপ্তর থেকে যা খবরাখবর পাওয়া গেছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ 3টে ডেটকে ফোকাসে রাখার জন্য বলা হয়েছে এবং বলা হচ্ছে অলরেডি বেশ কিছু ক্যান্ডিডেটকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে ডিপার্টমেন্টাল মিটিংয়ের জন্য। তো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র আমরা নয়, আরও আদার্স ইউটিউব চ্যানেল বা বিভিন্ন গণমাধ্যম থেকেও এই বিষয় সম্পর্কে কিছুটা হলেও চাকরি প্রার্থীদেরকে অবগত করার চেষ্টা করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কম বেশি সকলেই বুঝে গেছেন যে 10 তারিখের মধ্যেই কিছু না কিছু সুখবর কিন্তু এই ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত হওয়ার পর উঠে আসতে পারে। তো চাকরি প্রার্থীরা বারবার প্রশ্ন করছেন, লাস্ট একটা ভিডিও আজকেই আপলোড করেছিলাম যেখানে বলেছিলাম 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ 3টে ডেটে টার্গেটে রাখতে। 3টে ডেটের মধ্যে যে কোনো একটি ডেটে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে এবং সেই মিটিং থেকেই কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে চূড়ান্ত কিছু আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা তৈরি হবে। তো অনেকেই প্রশ্ন করেছেন, তাহলে এই যে বলা হচ্ছে বিভিন্ন ক্যান্ডিডেটদেরকে ডেকে পাঠানো হয়েছে, তো কাদেরকে ডাকা হয়েছে, কিভাবে ডাকা হয়েছে, এই নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে। তো দেখুন, বলে রাখি এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডিডেটকে ডেকে পাঠানো হয়নি। অবশ্যই বিষয়টা একটু ভালো করে বুঝে নেন। আপনারা অবশ্যই কোনো না কোনো সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। তো এই সকল মেন সংগঠনগুলোর যে সকল প্রধান চাকরি প্রার্থীরা রয়েছেন বা সংগঠনের যে সকল চাকরি প্রার্থীরা উচ্চ পদে রয়েছেন, সেই সকল চাকরি প্রার্থীদেরকেই কিন্তু মূলত ডেকে পাঠানো হয়েছে। তো বিভিন্ন সংগঠন অনুযায়ী চাকরি প্রার্থীদেরকে কিন্তু সিলেক্ট করা হয়েছে। সেই সকল চাকরি প্রার্থীদেরকে ডেকে একটা ডিপার্টমেন্টাল মিটিং হতে চলেছে, এর বেশি আর কিছু হবে না। অবশ্যই এরকমভাবে কিন্তু আপনাদেরকে ডেকে নিয়ে গিয়ে জয়েনিং করানো হবে না, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। চাকরি প্রার্থীদেরকে বিভিন্ন সংগঠনের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে, সংগঠনের প্রধান চাকরি প্রার্থীদেরকে নির্বাচন করা হয়েছে, তাদেরকে ডেকে নেওয়া হয়েছে এবং ডাকার পরে তাদের সাথে কিন্তু একটা ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরকমটাই বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে তথ্য। তো সেটা থেকেই কিন্তু পরবর্তীতে আগামী 9 তারিখের মধ্যে মোটামুটিভাবে কিছু ইনফরমেশন চাকরি প্রার্থীরা পেতে চলেছেন আগামী নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে। তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি, অবশ্যই চাকরি প্রার্থীরা প্রস্তুত থাকুন, অ্যালার্ট থাকুন। আপনারা যে প্রশ্নটা করেছিলেন যে কাদেরকে ডাকা হলো, কী কারণে ডাকা হলো, কিভাবে ডাকা হলো, একাধিক প্রশ্ন ছিল। আশা করি বিষয়টা বুঝতে পারলেন যে ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত হচ্ছে সেটার জন্যই অবশ্যই চাকরি প্রার্থীদেরকে ডাকা হয়েছে। তবে প্রতিটা চাকরি প্রার্থীকে ইন্ডিভিজুয়ালি ডাকা হয়নি। ডাকা হয়েছে কাদের, যে সকল চাকরি প্রার্থীরা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত রয়েছেন, সেই সকল সংগঠনের প্রধান চাকরি প্রার্থী যারা রয়েছে, অর্থাৎ যে সকল সংগঠনগুলোর সাথে আপনারা যুক্ত রয়েছেন, সেই সংগঠনের নির্দিষ্ট কিছু প্রধান চাকরি প্রার্থী রয়েছে যারা কিন্তু সংগঠনটা পরিচালনা করে। সেই সকল চাকরি প্রার্থীদের মধ্যে কিছু চাকরি প্রার্থীকে সিলেক্ট করা হয়েছে, তাদেরকে নিয়েই কিন্তু এই ডিপার্টমেন্টাল মিটিংটা হতে চলেছে। তো এই হচ্ছে মেন বিষয়। আপনারা অনেকেই কিন্তু আজকে ভিডিওটা আপলোড করার পর এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন, তাই আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে রাত্রিকালীন সময় দাঁড়িয়ে কনফিউশনটাকে সম্পূর্ণরূপে দূর করার চেষ্টা করে দিলাম। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝতে পারলেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আগামী দিনগুলোতে অর্গানাইজার টিচার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।